গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন ঘড়িতে বাজে কটা যেন? 5টা, পুরো পাক্কা 5টা বাজে। হ্যাঁ, কোথায় গেল বাবা? টেনে আনতে পারছে না ট্রলিটাকে। যা বলছিলাম, আমরা এখন হাওড়া স্টেশনে বাড়ি থেকে বেরিয়েছি 4:15। ঘুম থেকে উঠেছি, সারা রাত ঘুম হয়নি। ঘুম থেকে উঠেছি ওই 2:30টার সময় উঠে, তারপরে হচ্ছে স্নান টান করে ঘর মুছে গোপালকে দিয়ে ঠিয়ে, না আগে ঘর মুছেছি তারপরে স্নান করেছি, তারপরে গোপালকে দিয়ে ঠিয়ে তা আমরা বেরালাম। যাচ্ছি এখন একটু বেরুর উদ্দেশ্যেই যাচ্ছি। এবার পাহাড় না বন্ধুরা, এবার সমুদ্র। অনেক পাহাড় হয়েছে, এবার সমুদ্র। আমরা হচ্ছে 3 জন, ছায়ের বাবা আর আমি, আর আমাদের সহযাত্রী রয়েছে 4 জন। আমাদের দেবে হচ্ছে 21-এ। এই যে আমাদের সঙ্গে যাচ্ছে, ও হচ্ছে অদ্রিজার মা। এইখানে হচ্ছে অদ্রিজা আর আমার ছেলে বসে আছে। এখানে ওটা হচ্ছে অদ্রিজার মা, তারপর অদ্রিজার মায়ের বাবা, মানে অদ্রিজার দাদু, আর হচ্ছে ইনি হচ্ছেন অদ্রিজার বাবা। আমরা এই কজন সবাই মিলে বেড়াতে যাচ্ছি। টাইমের অনেক আগে আমরা পৌঁছে গেছি যেহেতু স্টেশনে, এখানে বসে বসে অপেক্ষা করতে হবে। তাড়াহুড়ো করে যাওয়ার থেকে ধীরে সুস্থে যাওয়াটা ভালো। তো অনেক আগে পৌঁছে গেছি, ঘন্টাখানেক আগে সময় নিয়ে এসেছি। ওই যে আমাদের ট্রেন ঢুকছে, বন্দে ভারত ফার্স্ট টাইম আমরা করবো। বাবা এরকম কিছু করার নেই, ওইটুকুনি করতে হবে। হাতটা একটু ঠিক করে রাখো। বাবার আমার তো সমস্যা হচ্ছে। তুই চা খাস? দুধ চা খাই না। দুধ চা খাস? খাই না, পোটোই ভালো খাস। এখানে গরম জল দিয়ে গেছে, ওটস বিস্কুট। এটা আমি বের করলাম আমার পকেট থেকে, গ্রিন টি। আর এই যে হচ্ছে দুধ চা দিয়েছে, এই ইনস্ট্যান্ট। এটা ইলাইচি টি। এটা খাবো না এখন, আমি গ্রিন টিটা দিয়েই খাবো। এটা খুলে দাও তো, ছিঁড়ে দে। মনটা চা করছিল, মনটা চা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠলাম যে চা দিতে এসছে, কিন্তু দুধ চা খাবো না। কালকে তো উপোস করেছি, নীল ষষ্ঠী। হ্যাঁ, কেমন একটা অ্যাসিড টাইপের মনে হচ্ছে হয়ে গেছে, তাই জন্য দুধ চাটা একদমই খাবো না। ওরা থাক, আমার ওই যে গ্রিন টি দিয়ে ওই বিস্কুটটা খাবো, ব্যাস। তাতে যদি কোনো ভেতরে অস্বস্তি দেখে, মনে হচ্ছে একটা অস্বস্তি করছে, তাহলে এটা কেটে যাবে। কি সুন্দর সবুজ, দেখেও যেন চোখের শান্তি। হলুদ, সবুজ না হলুদ, হ্যাঁ লেমন গ্রিন, হলুদ সবুজ মিশানো, পুরো সবুজ। নর্থ বেঙ্গলের কথা মনে হচ্ছে। দেখা যাক। কেক, জ্যাম, কেচাপ, বাটার। এটা মনে হয় ব্রেড রয়েছে, আর এটা ফ্রেঞ্চ ফ্রাই। অমলেট দিয়েছে, কর্ন। জ্যাম নিবি? আর আমার কাছে আছে। রাজধানীটা ভালো, আমার বর বলছে। রাজধানী কবে চলেছি ভুলে গেছি, কত বছর চলেছিলাম কাশ্মীর যাওয়ার সময়।
কাশ্মীর গেছি আমরা 1 বছর হয়ে গেল। গত বছরে এপ্রিলে কাশ্মীরে গেছি, আগের বছর এপ্রিলে পুরী। এতক্ষণে রোদের দেখা মিলেছে। 8:30 বাজে, 8:30 না 9:15 বাজে না বাবু? কটা বাজে বাবা? গোলমরিচ আছে তোমার? আমার সব গোলমরিচ পড়ে গেছে। ঢোকাও তোমার ব্যাগে? আমার ব্যাগে আর জায়গা নেই। তোর ব্যাগে জায়গা আছে? আমার ব্যাগই এখানে রাখো। মনটা আবার চা করছে। দেবে 8 ঘন্টা আগে একটু বড় কাপে, আমার ওই কাপটাকে মিস করি রে। ওই একটু ছোট ছোট কাপে চা পোষায় না, বড় কাপে একদম যদি চা হতো কি যে ভালো হতো। ঘুম পাচ্ছি। কি সব বাইরের জল, এসি তো তাই জন্য হচ্ছে হেজি আসছে, কিন্তু কি সুন্দর লাগছে জায়গাটা। পুরুলিয়ার পাহাড়ের মতো লাগছে, তাই না? পুরুলিয়া এখানে অনেক দূরে। খুব সুন্দর লাগছে। এর আগে যতবার পুরী গেছি আমরা ততবার হচ্ছে দিনের বেলা যাইনি, মানে রাতের বেলা গেছি। কোনোদিনে যাবো, কোনোদিনও যাইনি, রাতের বেলা গেছি। ওই প্রথমবার দেখেছি। হ্যাঁ, এরকম সাইট সিনগুলো আমরা ফার্স্ট টাইম হচ্ছে দেখছি, কারণ এর আগে যতবার আমরা পুরী গেছি সব রাত্রিবেলা ট্রেনে উঠেছি, ঘুমিয়ে পড়েছি। এবার দেখতে দেখতে যাচ্ছি ভিউগুলো, এরকম যে পাহাড় আছে ফার্স্ট টাইম দেখলাম। সুন্দর লাগছে। এর আগে তো ছিলই না ট্রেন সকালে। এর আগে যতবার গেছি পুরী বহুবার যাওয়া হয়েছে আমাদের, অনেকবারই গিয়েছি। তো যতবারই গেছি ততবার সব রাতের ট্রেনে গিয়েছি। সাইডে এগুলো কিছুই দেখতে পারিনি, দেখে অবাক হয়েছে এখানে পাহাড় করতে গেলাম। লাঞ্চ চলে এসছে, আমাদের খুব সুবিধা হয়েছে, 3 জন পুরো পাশাপাশি বসেছি, সিটে খুবই সুবিধা আছে। কেউ এপাশ ওপাশ হয়নি, আর যেদিকে ট্রেন যাচ্ছে যে ডিরেকশনে সেদিকেই আমরা মানে সিট পেয়েছি, খুব সুবিধা হয়েছে। চলুন খাওয়া যাক। এটা মনে হচ্ছে রুটি আছে, এটা মনে হচ্ছে মিষ্টি আছে, দেখি তো, খুলিসনি না, ভাজা আলু ভাজা। এটা কি আছে দেখি, ভাত, জিরে রাইস, জিরে রাইস, ডাল, এটা চিকেন টিকেন থাকবে। কি রে এটা? চিকেন, দই, এখানে দইও এসছে, আবার আইসক্রিমও এসছে। দইটা রেখে দেবো, এটা সিল করা, আইসক্রিমটা খাবো এখন। ব্যাগে জায়গা থাকলে ঢোকাও তো দইটা। লাঞ্চটা না, মানে লাঞ্চের টেস্টটা মোটামুটি ছিল, খুব একটা ভালো লাগেনি। রুটি না পরোটা কি একটা টাইপের, ওইটার কোনো টেস্ট পেলাম না। রাইসটা একটা কেমন একটা রাইস, ভগবান জানে, এটা গন্ধ গন্ধ। চিকেনটাও কোনো রকম খেলাম। দাও ওই কালো ব্যাগটা আমায় দাও। আলাদাই সিস্টেম, ট্রেনটা ব্যাপক, বন্দে ভারত ট্রেনটা সত্যি খুব ভালো। পৌঁছে গেলাম আমরা। ও আপনাকে তো বলাই হয়নি, বলেছি আমরা পুরীতে এসেছি, বললাম সকালবেলা যে সমুদ্রে, এবার পুরীতে এসেছি। নেমেছ অদ্রিজারা?
জয় জগন্নাথ। ধাই কিরিকিরি, তাহলে চলে ধাই কিরিকিরি। বাজে এখন 1:15 আমরা নামলাম পুরী স্টেশনে। পাপা পাপা আবার কবে চড়বো বন্ধ করো? জানি না, আমাদের ফেরারটা অন্য ট্রেনে। হঠাৎ করে প্ল্যান হয়েছে তো, ট্রেনের টিকিট পাওয়াটা মুশকিল হয়ে যাচ্ছিল, তো বন্দে ভারতটা পাওয়া গেছে বলে তো বন্দে ভারতে আসারটা, যাওয়ারটা মানে ফেরারটা অন্য ট্রেন, সেটা আবার এখন ওয়েটিংয়ে রয়েছে, ওটা এখনো কনফার্ম হয়নি। হ্যাঁ, এখানে ঝাউ গাছ লাগাচ্ছে, ওই যে সমুদ্র একদম কাছেই, একটুখানি, একদম কাছেই না, এদিক থেকে কোন দিক দিয়ে যেন যাওয়া যায়। আমি বেস্ট বলছি, এখান দিয়ে লাফ মারবে ওখানে যাবে, ওখান হ্যাঁ দিয়ে লাফ মারবে নিচে নামবে। ওই তো, ওই এখানে অনেক অনেক হনুমান দেখতে পাওয়া যায়, ওই রকমই। হ্যাঁ, তুই একটা লেজ লাগিয়ে নে। মাকড়সা ছিল। চলুন দেখাই, এটা আমাদের হোটেল। এই যে এখান থেকে লিফট থেকে নেমেই এই যে এইখানে রুমগুলো, আর এই উল্টো দিকেই কি বলে সমুদ্রটা। এই যে আমাদের রুম, এখানে একটা টিভি আছে, বসার জায়গা, বেড। হ্যাঁ, 3 জনে হয়ে যাবে। এসি চলছে? ঠান্ডা হচ্ছে না তো? হ্যাঁ চলছে। হ্যাঁ, এই যে টয়লেট এটা, হ্যাঁ গিয়েছিলাম। বলবি আমার তো আসার কথা ছিল না, আমি হঠাৎ করে চলে এসেছি, আমার জন্য বালিশ। এসি ঠিক আছে, ঠান্ডা হচ্ছে না। সাবানটা লাগবে, রুমে সাবান নেই। এই যে দই নিয়ে বসেছি, এটা আসলে ট্রেনে দিয়েছে, তো এখন দইটা খাবো। ওয়াইফাই আর আমারটা, ও আমারটা তো যেটা বলছিলাম, স্নান টান হয়ে গেল, ফ্রেশ হয়ে গেলাম। এখন তো আমরা তো ট্রেনেই লাঞ্চ করে নিয়েছি, লাঞ্চের কোনো গল্প নেই, খেতেও পারবো না এখন, পেট ভার হয়ে আছে। এই দইটা খাবো, দইটা খেয়ে একদম টানা একটা ঘুম দেবো। প্রচণ্ড চোখে ব্যথা হচ্ছে, মাথা যন্ত্রণা করছে, একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার সমুদ্রের পাড়ে সন্ধ্যেবেলার দিকে যাওয়া। সকালে ট্রাই করতে হবে। পুরী হচ্ছে মানে সমুদ্র, পুরী বলে না, সমুদ্র একরকমের সৌন্দর্য, আর পাহাড়ের আর এক রকম। মিষ্টি দিয়েছে না, হালকা। ট্রেনের কফিটাও ভালো ছিল, হালকা মিষ্টি। হ্যাঁ, ট্রেনের কফিটা ভালো ছিল, খুব ভালো ছিল। আমি তো খেলাম, তুমি কফি খাবো না? না, আমি চাটা বানিয়েছি। ভালো, স্ট্রং করেছে। আমি মিষ্টি কম দিতে বলেছি, ভালো হয়েছে। এই যে আমরা বসেছি এখন সমুদ্রের পাড়ে, সমুদ্র দেখবো, হাওয়া খাবো। এই যে কিছু বলবে, কাউকে বার্তা দেবে? ছোট মনি, ছোট মনি স্পেশালি। হ্যাঁ, কিচ্ছু করার নেই, আবার হবে। মিস করছি, সত্যি মিস করছি। একসঙ্গে আসবো, তখন মজাটা আরো হবে। সবাই মিলে আসলে ওই চেয়ারগুলো সব। বলো কি বলবে? সুব্রতরা থাকলে সামনের সব কটা চেয়ার আমাদের। সবাই মিলে যদি আসতো তাহলে সব আমাদের লোকজন, কম নাকি আমরা সবাই? বলো অনেক, 7 জন ওরা। সবাই মিলে আসার একটা মজাই আনন্দ, মানে মজাটাই অন্যরকম। নিয়ে এলে না কেন? সিবিডি ওখান থেকে এসে একটুখানি ফ্রেশ হলাম, চোখ মুখে জল দিলাম, হাত পা ধুয়ে নিয়েছি। নিচে যাবো, এখানে আজকে ডিনারটা সারবো। আমাদের হোটেলটা কি সুন্দর লাইট জ্বালিয়েছে, দেখুন কি ভালো লাগছে। এখান থেকে সমুদ্র দেখাও যাচ্ছে। হ্যাঁ, দাদার ড্রেস চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, গল্প হবে। চলুন বন্ধুরা, টাটা। আজকের মতো ব্লগটা এইটুকু, আবার দেখা হবে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে। আমরা এখন একটুখানি খাওয়া দাওয়া করবো, একটু নিজেদের মতো সময় কাটাবো। সবসময় ক্যামেরা অন করে কথা বলতে ভালো লাগে না, একটু রিল্যাক্স মুডে রয়েছে। চলুন, সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।